এখন আবার আমরা ওকে দিব। তো এক্ষেত্রে এই যে দেখুন মেসেজ দিচ্ছে যে 11 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 9 ইউনিক ভ্যালুস রিমেইন। এইগুলোকে এভাবে সিলেক্ট করব, এন্টার দিব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা F2 প্রেস করব, কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে এক্সেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডুপ্লিকেট ডাটা রিমুভ করে ইউনিক ডাটা বের করা যায়, সেই সাথে একই ডাটা কতবার আমাদের লিস্টের মধ্যে আসছে সেই বিষয়টি কিভাবে বের করা যায়। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, আমি এখানে শুরুতেই ধরে নিন যে আমি লিখে নিলাম যে ইউনিক ডাটা। তো ইউনিক ডাটা বের করতে হলে শুরুতেই আমরা কি করব, খেয়াল করুন, এই যে আমাদের যে ডাটাটা আছে সবগুলো ডাটাকে আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ এই যে নিচে যতগুলো ডাটা আছে সব সিলেক্ট করে জাস্ট এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আমরা আবার এই লিস্টটি পুনরায় সিলেক্ট করব, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে আমরা এই যে আচ্ছা এখানে খেয়াল রাখবেন, এখানে কিন্তু ইউনিক ডাটা এইটাকে আমরা সিলেক্ট করে নেই, জাস্ট সংখ্যাযুক্ত ডাটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এই যে ডাটা ট্যাবে ক্লিক করব। তো ডাটা ট্যাবে ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা রিমুভ ডুপ্লিকেটস এখানে ক্লিক করব। তো এক্ষেত্রে আমরা এই যে সেকেন্ড অপশন কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এইটাতে ক্লিক করব। এখন আমরা রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করলে খেয়াল করুন, এখন আবার আমরা ওকে দিব। তো এক্ষেত্রে এই যে দেখুন মেসেজ দিচ্ছে যে 11 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 9 ইউনিক ভ্যালুস রিমেইন। খেয়াল করুন, তো এই যে আমাদের ডুপ্লিকেট ডাটাগুলো চলে গেছে, এখন যা আছে সবই ইউনিক ডাটা আছে। তো এই মুহূর্তে আমরা দেখতে চাচ্ছি যে আমার এই ডাটাগুলো এই লিস্টে কোনটা কতবার এসেছে। যদি আমরা 23 ক্ষেত্রে বলি, খেয়াল করুন, এই যে একবার, এই যে তার মানে দুইবার আসছে। এভাবে 29 ক্ষেত্রে আমরা যদি বলি 1 2 3, তো এইভাবে অনেকবার আসছে। তো আমরা এই সাইটে এই ডাটাগুলো কতবার আসছে তার ফ্রিকোয়েন্সি বের করব। তো এর জন্য আমাদের ফ্রিকোয়েন্সি, এক্সেলে ফ্রিকোয়েন্সি ফর্মুলা ইউজ হয়। সাপোজ আমি এখানে বললাম ফ্রিকোয়েন্সি, জাস্ট নিচে আমি লিখে দিলাম ইকুয়াল ফ্রিকোয়েন্সি। এই যে দেখুন আমার সামনে সাজেশন দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি ফর্মুলাটি। এখন আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, এই যে এই জায়গায় এজের যত ডাটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কমা দিব। এই যে দেখুন আমার এখানে কি আসছে C3:C22, তার মানে যে লাস্ট পর্যন্ত আসছে। এরপরে কমা দে এই যে আমরা ইউনিক ডাটা এখানে বের করে রাখছি এইগুলোকে এভাবে সিলেক্ট করব। তাহলে আমার আসলো E3:E11। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এই যে দেখুন 29 আমাদের আসছে 3 বার। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি বা এখানে ফিল হ্যান্ডেলার ধরে টান দেই নিচ পর্যন্ত, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু রং ভ্যালু আসবে। তো খেয়াল করেন, আমি যদি 23 কথাই বলি, এটা কিন্তু 6 বারের কথা বলছে। এখানে কয়বার আসছে? মূলত এখানে 23 আসছে 2 বার। তাহলে এই মুহূর্তে আমরা যেই কাজটা করব, এই পুরো ডাটাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা F2 প্রেস করব। তো F2 প্রেস করলে কী হবে, আমাদের ফার্স্ট ডাটা সিলেক্ট হবে এবং সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটি এখানে চলে আসবে। তো আমরা এখন যেই কাজটি করব, জাস্ট কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব। তো এক্ষেত্রে আমাদের কী হবে, আমাদের পুরো ডাটাটাই অ্যারেতে কনভার্ট হয়ে যাবে এবং আমাদের সঠিক রেজাল্টটি বের হয়ে আসবে। এই যে খেয়াল করুন 23 আসছে 2 বার, 22 আসছে একবার, এই যে খেয়াল করুন এই যে একবার আসছে, খেয়াল করছেন। এভাবে 27 আসছে 3 বার, 1 2 3। তার মানে আমরা এইভাবেই ফ্রিকোয়েন্সি বের করতে পারবো যে কোনটা কতবার আসছে, ইজিলি এটা বের করা যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ফ্রিকোয়েন্সি ফর্মুলা ব্যবহার করে এক্সেলে কোন ডাটা কতবার আসছে সেই বিষয়টি বের করা যায়, সেই সাথে কিভাবে আমরা একটা লিস্টের ভিতর থেকে অনেকগুলো ডাটার মাঝে ইউনিক ডাটাগুলো কিভাবে আমরা নিয়ে আসতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।